যে কোনো ক্লান্তি লগ্নে আলেম ওলামারা ময়দানে আসে। এই আল্লাহর বান্দারা, আপনি না মানলেও কথাটা ওভার 100 সত্য লিখে রাখবেন। এই জমিনে মানুষের কল্যাণে আলেম ওলামারা যতবার মাঠে আসছে, প্রত্যেকটা আন্দোলনে তারা সফল হয়েছে। কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, ইসলামের দুশমনরা সফল হতে পারে নাই। এই কি গোপন কথা? ভারতের মধ্যে 200 বছর ব্রিটিশ শোষণ করে মাদ্রাসা বন্ধ করে দিছে, আলেম ওলামাকে ফাঁসি দিয়ে গাছের সাথে লাট ঝুলাই দিছে। কই কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, ইতিহাস ভুলে যাবেন না রে বাবা। চোখে আঙ্গুল দিয়ে আমার আল্লাহ দেখায় দিলেন মহামারী করোনা। ইতিহাস মানুষের সাথে বেঈমানি করে না। সেই সময় বাবারে করোনা আক্রান্ত করে ফেলেছে, এত পরিমাণ অবস্থা খারাপ যে স্কুল পর্যন্ত বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ। আপনাদের মনে আসেনি ওই বিপদের মুহূর্তে আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই? সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে না? কার বরদোয়া যে কপালে লাগছে আল্লাহই জানে। ভাইরা আবার বাবারে করোনা আক্রান্ত করে ফেললো। শিক্ষিত 2 কুলাঙ্গার সন্তান বাবার কাছে যায় না, করোনা মরার ভয়, ট্রিপল মাস্ক লাগায় বসে আছে। ওই সময় এলাকার গরিবদের টাকা দিয়ে বলে, বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। লাশটা রাস্তায় নেওয়ার পর ওই লাশ জানাজা হলো না, কুকুর খেলো। কুলাঙ্গার এই শিক্ষিত আর খবর নেই। ও আমার কলিজার যুবক বাবারা, ইতিহাস ভুলে যাইও না রে। এই আপনারা উঠেন কেন? মোনাজাত দিয়ে দেই। এমন কপাল নিয়ে দুনিয়াতে আসছেন কেন যে জীবনভর খালি ক্ষতি করবেন মানুষের? দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ভেতরে ঢুকেন কেন? আপনার বাহিরে দাঁড়ায় দাঁড়ায় শুনবেন, তামাশা মনে করেন না? আল্লাহ হেদায়েত দান করুন।